হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। RS ফিউচার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। এটাকে বলে আর মাছ আজকে আপনাদের জন্য ভুনা নিয়ে আসলাম। আর মাছ ভুনা, যে দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এটা আসলে পুকুরের আর মাছ হয়, আমার শ্বশুর বাড়ি থেকে আনা আর মাছ। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি। একে সব মশলা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা। বাটা মশলা ইউজ করার সুবিধা হলো অল্প দিলেই তরকারিতে মশলাটা আরও ভালোভাবে টেস্ট হয়, বেশি দিতে হয় না। ধরেন ব্লেন্ডার করলে মশলাটা একটু বেশি দিতে হয়। এই যে একটু মাখা মাখা করে ভেজে নিলাম, যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, এবার একটু দিয়ে দিব মরিচ গুঁড়ো, আদা চা চামচ করে দিলাম। যে ঝাল একটু বেশি খাইতে তার জন্য একটু ঝাল বেশি দিলাম, মাছ একটু ঝাল বেশি ভালো লাগে। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। আসলে আমরা পানি বলি না, ঝোল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম, মশলাটা একটু কষবে। আর মাছটা কিন্তু আমরা কাঁচা রান্না করছি, আপনি দেখতে পাচ্ছেন, ভাজি নেই। এগুলো সব মাছ ভাজা হয়, আর মাছটা ভাজা হয় না। সামুদ্রিক মাছের মতো লাগে, কিন্তু আসলে এটা সামুদ্রিক মাছ না, পুকুরের আর মাছ। ভাবে যে পাঙ্গাস মাছের মতো, আসলে না, আর মাছ। কলাটা একটু লম্বা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটু ভেজে নিলাম। আর মাছটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মনে হবে যে পাঙ্গাস মাছ, আসলে না, তার মাছ। এই যে একটু গুনা গুনা করে একটু ভেজে নিলাম মাছটা, দেখতে পাচ্ছেন। মশলাটা যাতে এটার সাথে লেগে যায়, যে ভেজে নিচ্ছি একটু হালকা। এটাকে কষিয়ে নিলাম, মাছটা কষানো কষাচ্ছে। একটু ঝোল দিয়ে দিলাম মাছটাতে, ঝোল দিয়ে একটু কষিয়ে নিলাম মাছটাতে। কষানো হয়ে গেল, এবার রান্নার জন্য একটু ঝোল দিয়ে অলমোস্ট শেষ রান্না। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আর একটু রান্না করব, আর একটু হবে মাছটা। এই যে আমার মাছ রান্না শেষ, দেখতে পাচ্ছেন আর মাছ ভুনা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই RS ফিউচারের পাশে থাকবে।